की अद्वैत भक्त वृंद की गौर ब्रह्मानंदे। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिने नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशकारिणे। वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आजानुलम्बितभुजो कनकावदातो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वंभरो युगधर्मपालो वन्दे जगद्विकरो करुणावतारो। चिरजगतनिजगुप्तभीतं स्वप्रेमनामानतमच्युतारं तापामरजविदतारं गौरकृष्णजनभ्योतमहं प्रपद्ये। आनन्दलीलामय विग्रहाय हेमावदिव्यछविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। मुकं करोति वाचालं पंगुलं हरितगिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। श्रीगुरुदिनचरणं श्रीचैतन्य ईश्वरं। नमः ओं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयप्रकाश स्वामिति नामिने। नमः आचार्यपादाय नित्याख्यप्रदायिने गौरकथाधामकाय नगरग्राम। गत 2 दिन व्यापी कथा हे। प्रथम दिन हमारा अद्वैत आचार्य सम्पर्क श्रवण करलाम। कल के नित्यानंद प्रभु सम्पर्क श्रवण करेছিলাম। আপনাদের মধ্যে কালকে আপনারা কারা কারা উপস্থিত ছিলেন? সবাই ছিলেন। তা না হলে আমি সংক্ষেপে নতুন হলে সংক্ষেপ যদি বলতাম। নিত্যানন্দ প্রভু যেই ধারাধামে প্রকটিত হবে এই সূচনা অনেক আগে থেকে পাওয়া গেছিল। তারপরে শেষে পঞ্চ পাণ্ডবরা হেরে গেছিলেন পাশা খেলায়। তাদের সব কিছু হারিয়েছিলেন। শেষে দ্বিতীয়বার আবার পাশা খেলা করে তাদেরকে বনবাস আর 12 বছর বনবাস 1 বছর অজ্ঞাতবাস করতে হয়েছিল। তো সেই সময়ে পঞ্চ পাণ্ডব মাতা কুন্তিকে সঙ্গে নিয়ে তারা এই একচক্র গ্রামে এসেছিলেন। তখন যুধিষ্ঠির মহারাজ তিনি একদিন রাত্রে স্বপ্ন দেখেছেন। সেই স্বপ্নতে বলদেব এসেছেন। বলরাম এসে বলছেন যুধিষ্ঠির মহারাজকে এখান থেকে অল্প দূরে নবদ্বীপ ধামে কৃষ্ণ গৌরাঙ্গ রূপে প্রকট হবে। আর এই হচ্ছে আমার নিত্য বিলাসস্থল। এখানে আমি শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে গৌরাঙ্গ রূপে নবদ্বীপ অবতীর্ণ হবেন। আর আমি এখানে কাছে আমার বিলাস স্থান। তো এখানে আমি অবতীর্ণ বহু লীলাবিলাস করব। তারপরে তার যখন ঘুম ভেঙে যায় তার ভাইদেরকে যুধিষ্ঠির মহারাজ বলেছিলেন এই একচক্র গ্রামেতে এসে যে অজ্ঞাতবাস ছিল এটা মহাভারতে উল্লেখ করা হয়েছে। তারপর সেখান থেকে পঞ্চপাণ্ডবরা নবদ্বীপে এসেছে। নবদ্বীপে এসে গৌরাঙ্গ মহাপ্রভুকে দর্শন করেছেন
কেন মহৎপুর বলে একটা জায়গা আছে, নবদ্বীপ পরিক্রমা যারা যাবেন আপনারা দেখতে পারবেন। সেখানে এই মহৎ ব্যক্তি সকল এসেছিলেন, তার নাম আছে মহৎপুর। তো আমরা কালকে শ্রবণ করলাম যে কীভাবে নিত্যানন্দ প্রভু 12 বছর বয়সে গৃহত্যাগ করে সন্ন্যাসীর সঙ্গে চলে গেছেন, আর 20 বছর সারা ভারত ভ্রমণ করেছেন। তারপরে গৌরাঙ্গ মহাপুরুষের সঙ্গে মিলন হয়েছে। তো গৌরাঙ্গ মহাপুরুষের যে মিলন হলো, আমি কালকে বলছিলাম যে মহাপ্রভু কীভাবে একদিন স্বপ্ন দেখেছেন তালধ্বজ রথে সেই মহান বিরাট একটা পুরুষ, সে নীল বস্ত্র পরিধান করেছেন, একটা কর্ণে কুণ্ডল ছিল আর একটা কর্ণে কুণ্ডল ছিল না। তো আর একটা কুণ্ডল কোথায় গেল আমি জানি না, কোন গ্রন্থে এটা আছে, কিন্তু বহু বছর পূর্বে আমি শ্রী গৌরগোবিন্দ গোস্বামী মহারাজ শ্রীমুক্তি শুনেছিলাম। উনি বলছিলেন এটা যখন পঞ্চপাণ্ডবরা অজ্ঞাতবাসে ছিল, তো সেই গ্রামে একটা অসুর ছিল, বকাসুর না, বকাসুর ছিল। সে অসুরটা কি করতো না, এসে যখন তোর মানুষ গরু গায়ে খেয়ে ফেলত, তো তার সঙ্গে সেখানকার অঞ্চলের মানুষদের একটা শর্ত হলো, তুমি এরকম খাবে না, প্রতিদিন তোমাকে আমরা একটা মানুষ গরু গাড়ি ভরে খাবার আর দুটো গরু তোমাকে দেওয়া হবে। তো এইভাবে প্রতি বাড়ির লোকেরা দিত নাকি তখনকার সময়, রাক্ষসের রাজ্য তখন। তো যে একদিন এসেছে, যে ব্রাহ্মণের ঘরে পঞ্চপাণ্ডবরা মা কুন্তী দেবীর সঙ্গে অবস্থান করতেন, সেই বাড়ির পালা পড়েছে, তার একটা ছেলে ছিল। তো তারা খুব কান্নাকাটি শুরু করে দিয়েছে। পঞ্চপাণ্ডবরা বাহিরে ভিক্ষা করতে গিয়েছে। তো মাতা কুন্তী জিজ্ঞেস কি ব্যাপার, কি হলো? তো তার কান্নাকাটি হচ্ছে, কে যাবে? তো ছেলে বলছে আমি যাব, বৃদ্ধ বাবাকে আমি ডেকে পাঠাই, আমি যাই। বাবা বলছে না না, আমি তো বুড়ো হয়ে গেছি, আপনি মারা যাও, আমি যাই, তুমি থাকো। তো একজন তাদের কথাবার্তা আছে। তো মাতা কুন্তী যখন শুনতে পেরেছেন তখন গিয়েছেন, কি ব্যাপার? তখন তারা বুঝিয়ে বলেছেন যে আজকে হচ্ছে আমাদের পালা, আর একজন আমাদের মধ্যে যেতে হবে, এই গাড়ি খাবার ঠিক করা আছে, গাড়িটা নিয়ে যাবে। মাতা কুন্তী দেবী শুনে বললেন যে ঠিক আছে, তোমরা কাজ করো, তোমার তো একটা ছেলে, কিন্তু আমার তো 5টা ছেলে আছে, তো ওর থেকে একটা ছেলেকে আমি পাঠাবো, আর একটা ছেলে গেলে আমার তারা 4টা ছেলে থাকবে। কাকে পাঠাবো? ভীমকে পাঠাবো। তো ভীম গেলে কে কাকে মারবে মাতা কুন্তী ভালোভাবে জানে। তখন ভীমসেন ফিরেছে, আগে ফিরেছে, মাতা কুন্তী ভীমকে বলেছে যে আমরা এদের ঘরে এতদিন ধরে আছে, আর ওদের এরকম বিপদ পড়ে আছে, আর তুমি সাহায্য করবে না। কি সাহায্য করবে? ওদের পালা আজকে এই অসুর খাবে, তো তোমাকে যেতে হবে। তো তোমার যেতে হবে, গরু গাড়ি ভাড়া খাবার দেওয়া হবে, তুমি এটা দিয়ে আসো তাকে গিয়ে। আর ভীমসেন যখন শুনছে গরু গাড়ি ভাড়া খাওয়া যাবে, খুব খুশি হয়ে গেছে, ভালোই হলো। তো ভিড় বলো ভালোই হলো। তখন গরু গাড়ি খাবারটা ওর ঘরে ও গিয়েছে, সেখানে সেই জায়গাটা এখনো আছে। তো সেই যেখানে গিয়েছে, আর গিয়ে সে গরু গাড়িতে বসে ও খাবার শুরু করছে। রাক্ষসটা হয়েছে যে অত সাহস, আমার খাবারটাকে খাচ্ছে। তখন সে যুদ্ধ শুরু হয়ে গেছে, বিরাট যুদ্ধ আছে। সে যুদ্ধক্ষেত্রটা এখন রয়েছে, সে উঁচু নিচু জায়গা এখনো রয়েছে। সে জঙ্গল ছিল, গাছ উপরে কি করে মারামারি, তার সুন্দর বর্ণনা দেওয়া হয়েছে। তারপরে সব খেয়ে দিয়ে অসুরকে মেরে ভীম যখন ফিরে এসেছে, না ভীম ফেরে না, ভীম গিয়েছে, অর্জুন চলে এসেছে। অর্জুন চলে এসেছে, তুমি মাতা কুন্তী সব বুঝিয়ে বলছেন এই ব্যাপার, ভীম একা গিয়েছে, তুমি দেখো এখন সে অসুর সঙ্গে যুদ্ধ আছে, মেরে ফেলবে নাকি আমার ছেলেকে। অর্জুন সেখান থেকে একটা বান ছড়েছে, সে বানটা হচ্ছে নাগবান, সর্পের বান ছড়েছে। সেখানে যেখান থেকে ছুটবে সে ঠিক গিয়ে লক্ষ্যস্থলে পৌঁছে যাবে। তো অর্জুন ছুঁড়ে ফেলেছে,
আর ইতিমধ্যে ভীমসেন ফিরে এসেছে। তো ভীমসেন আসে অসুরকে মেরে দিয়ে এসেছে। অর্জুন বলছে, আরে তুমি তো অসুরকে মেরে এসেছ, আমি যে বানটা ছুড়লাম সেটা তো অব্যর্থ যাবে না, তো কোথায় একটা আছে সর্পবান থাকবে। তখন সেখানে সে একটা সর্পবানটাকে সে মাটিতে ছুঁড়েছে, সেই সর্পবানটা সে মাটিতে থেকে গেছে। তো পরবর্তী সময়ে যে নিত্যানন্দ প্রভু এসেছেন, তো নিত্যানন্দ প্রভু মামার বাড়ি সেই দিকে ছিল। তো নিত্যানন্দ 12 বছর পর্যন্ত সেখানে ছিলেন। তো একবার মামার বাড়িতে গিয়েছেন। তো যখন গিয়েছেন বিকালবেলা তিনি বেরিয়েছেন, কিন্তু জঙ্গলে ঘুরতে যাবেন। তখন গ্রামের লোকেরা বলছে, না না তুমি দিকে যাবে না, সেখানে একটা গর্তের সাপ আছে, যে যা তাকে খেয়ে ফেলে, তা খেয়ে ফেলে। তো নিত্যানন্দ শুনছে না, যাচ্ছে নির্ভয় যাচ্ছে। আরে না না যাবে না, তোমায় খেয়ে ফেলবে। আর নিত্যানন্দ সাপ খেয়ে ফেলবে? নিত্যানন্দ সাপের বাপ নাকি অনন্ত শেষ, অনন্ত শেষ থেকে সাপ কি করবে? তো কীর্তন নির্ভীকে যাচ্ছেন, আর যখন যাচ্ছেন সব বন্ধুদেরকে নিয়ে গেছেন, কিন্তু সর্পগর্ত থেকে বেরিয়েছে। সর্পগর্ত থেকে বেরিয়েছে। নিত্যানন্দ প্রভু যাই, তুমি চুপ করে ভিতরে থাকবে, তোমার খাওয়া দাওয়ার কোনো সমস্যা হবে না, প্রতিদিন লোকের তুমি ভোগ লাগাবে, তুমি এখানে কাউকে আসে কার ক্ষতি করবে না। সর্বজন ভিতরে ঢুকে গেছে। তো নিত্যানন্দ প্রভু কী করেছেন, গর্তে ঢুকে গেল, তার কর্ণের একটা কুণ্ডল বাহির করে তারপরে চাপা দিয়ে দিয়েছে। ওই কুণ্ডলে চাপা পড়ে সেই সাপটা ভিতরে এখনো আছে। আর গ্রামের লোকেরা গিয়ে তাকে সেখানে পুজো দেয়, আর যে কুণ্ডলটা এখনো আছে। সে কুণ্ডলটা অনেক দিন হয়ে গেছে, তো বড় হয়ে পাথর হয়ে বড় হয়ে গেছে, তাকে বলে কুণ্ডল তালা। সে জায়গা এখনো আপনারা দেখতে পারবেন। তো এইভাবে নিত্যানন্দ প্রভু, সেই জন্যই মহারাজ বলছিলেন, তার একটা কানে কুণ্ডল আছে, একটা কানে কুণ্ডল নেই। তো নিত্যানন্দ প্রভু তো অবধূত, কিন্তু বলরাম মায়াপুরে আসার পরে, নবদ্বীপে আসার পরে তো একবার আবার গিয়েছেন বৃন্দাবনে। তো বৃন্দাবনে গিয়ে সেখানে গোবর্ধন পর্বতের ভিতরে গুফা ছিল, সেই গুফার কাছে গিয়েছেন। তো গুফার বাইরে দাঁড়িয়ে বলছেন, শ্রীরাম শ্রীরাম। তো কয়েকবার শ্রীরাম শ্রীরাম ডাকতে সে গুফার ভিতরে বিরাট লম্বা একটা মানুষ এসেছে। তো নিত্যানন্দ বলছে, আরে শ্রীরাম তুমি এখনো শুয়ে আছ? আরে কলিযুগ হয়ে গেছে, কানহাই এখনো নবদ্বীপে এসেছে নাম সংকীর্তন প্রচার করতে, আর আমি হচ্ছি তোমার বন্ধু বলাই। তো শ্রীরাম বলছে, কই তুমি তো বলাই দেখতে লাগছে না? হ্যাঁ আমি বলাই, তুমি চলো আমার সঙ্গে, আমার সংকীর্তন করবো। শুধু না, আমার বিশ্বাস হয় না তুমি সে বলরাম হবে। নিত্যানন্দ বলছেন, তোর কি বিশ্বাস হবে তোমার, আমি বলরামকে নাম পরীক্ষা করে দেখাও। তো শ্রীরাম বলছে, যখন দ্বাপর যুগে আমরা খেলা করতাম, আমার দৌড় কম্পিটিশন হতো, প্রতিযোগিতা, আমাকে কেউ ধরতে পারতো না, এখানে বলরামই ধরতে পারতো। তুমি ধরতে পারবে তাহলে তুমি বলরাম। তো শ্রীরাম দেখছে, ও তো দ্বাপর যুগের মানুষ, লম্বা তাল গাছের মতন, নিত্যানন্দ কলিযুগের ছোট সাইজ, তোকে কি ধরবে করে ধরবে। তাই নিত্যানন্দ বলছে যে ঠিক আছে, আমাদের দৌড় কম্পিটিশন হবে। শ্রীরাম দৌড়তে শুরু করেছে, আর নিত্যানন্দ প্রভু তার পিছনে ছুটছেন। ছুটে ছুটে 4 পাক হয়েছে, নিত্যানন্দ শ্রীরামকে ধরে ফেলেছে। তখন শ্রীরামের বিশ্বাস হয়েছে যে হচ্ছে বলরাম। তো নিত্যানন্দ বলে, ঠিক আছে তুই চলো আমার সঙ্গে নবদ্বীপ। তখন শ্রীরাম বলছে, আমি কি করে যাবো, তোরা কলিযুগের মানুষ ছোট ছোট সাইজ, আমি অত লম্বা সাইজ, আমি যে যাই গ্রামগঞ্জের লোকেরা আমাকে মারবে, ভূত মনে করবে নাকি, আমি বাইরে কি করে যাবো। তো নিত্যানন্দ কি করেছেন, তার হাতে লঙ্গল ছিল, সেই লঙ্গলটা তার কাঁধে বসিয়ে আর জোরে চিপেছেন, টিপে তার সাইজ করে কলিযুগের মানুষ সুন্দর করে দিয়েছেন। সে একটা বলছিল যে শ্রীরাম সব দ্বাপর যুগে লুকোচুরি খেলা হচ্ছিল, শ্রীকৃষ্ণের সঙ্গে গুফাতে কাটতে গেছে, যেটি শুয়ে পড়েছে আর এ পর্যন্ত উঠে না, সেখানে শুয়েছিল। তো সে ছিল অভিরাম ঠাকুর। মহাপ্রভুর প্রকট যেরকম অদ্ভুত, তার পার্শ্বদের প্রকট সেরকম বহুত অদ্ভুত। অভিরাম ঠাকুর হচ্ছেন দ্বাদশ গোপালের অন্যতম, তার লীলা অদ্ভুত।
তিনি একটা বাঁশি ধরে বাজাতেন। সে বাঁশিটার সাইজ ছিল একটা বড় বাঁশ, 16 পপ থাকবে একটা বাঁশ ছিল, গেট থাকবে, বাঁশি বাজাতেন। তো নিত্যানন্দ প্রভু বলছেন তুমি চলো নবদ্বীপে, ছোট সাইজ করে দিয়েছে। তুমি বলছে না না আমি পরে যাব, তুমি যাও আমি পরে যাব। সে আরো সুন্দর লীলা বর্ণনা করা হয়েছে। তো এইভাবে নিত্যানন্দ প্রভু তখন অভিরাম ঠাকুর এসে মহাপ্রভু লীলায় যোগদান করেছেন। তার চরিত্র খুব অদ্ভুত অদ্ভুত চরিত্র। তো নিত্যানন্দ প্রভু তিনি ছিলেন অবধূত। অবধূত মানে কি, সবসময় অতটা ভগবানের চিন্তায় তিনি মগ্ন থাকতেন, কখন তার বাহিরের জ্ঞান ছিল না। 12 বছর বয়স থেকে তীর্থ ভ্রমণ করছেন, আর তার স্বভাব চরিত্র সব অদ্ভুত ছিল আর খুব বিপরীত ছিল তার কথাবার্তা। কেননা তিনি সবসময় একটা অন্য একটা জগতে আছেন এরকম ভাব ছিল। আর যখন নৃত্য কীর্তন করতেন, তার নৃত্য কীর্তন দেখতে না অদ্ভুত ছিল। তো আমরা তার চরিত্র গতকালকে আমরা শ্রবণ করলাম। নিত্যানন্দ নবদ্বীপে এসেছেন, কয়েকদিন পরে তার ব্যাস পূজা হবে। সেটা হচ্ছে গুরু পূর্ণিমা তিথি এসে গেছে। মহাপ্রভু বলছেন তো নিত্যানন্দ তোমার ব্যাস পূজা কার বাড়িতে হবে? না বুড়ো শ্রীবাসের বাড়িতে হবে। তো তখন তারপরে অধিবাস হয়েছে। তো ব্যাস পূজার দিন যখন ব্যাস পূজা হবে, তখন শ্রীবাস ঠাকুর মালা দিয়েছেন নিত্যানন্দ প্রভুকে, তুমি ব্যাসদেবের গলায় মালা পড়া। কিন্তু নিত্যানন্দ ব্যাসদেবের গলায় মালা না পড়িয়ে তিনি মহাপ্রভু গলায় মালা পড়িয়েছেন। খুব সুন্দর লীলাবিলাস হয়েছে। তো তারপর থেকে আমরা শ্রবণ করব নিত্যানন্দের অদ্ভুত অদ্ভুত লীলা। তো সতী মাতার স্বপ্ন শ্রবণ করে মহাপ্রভুর প্রত্যুত্তর দান। তো একদিন সতী মাতা মহাপ্রভুর কাছে একটা নিভৃতে বসে বলছেন যে আমরা স্বপ্ন দেখলাম। এই স্বপ্নটা আমি রাত্রি শেষ দিকে দেখেছি। কি স্বপ্ন না, তুমি আর নিত্যানন্দ এই দুইজন বৎসর পাঞ্চের দুই ছাওয়ালা হইয়া মারামারি করি দুহে বেড়াও ধাইয়া। আমি দেখলাম স্বপ্নেতে তুমি আর নিত্যানন্দ 5 বছর বয়স শিশু মতন পরস্পরকে ঝগড়া করছ। মারামারি করতে 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 তোমরা কি করছো না ঠাকুরের ঘরে ঢুকেছ। ঠাকুর ঘরে কৃষ্ণ আছেন। তো সেখানে গিয়ে তোমরা রামকৃষ্ণ লয় দিয়ে পহিলা বাহিরে তুমি বেরিয়ে আসছ। তোমাদের সঙ্গে কৃষ্ণ আর বলরাম আছে। তো তার হাতে কৃষ্ণ মানে নিত্যানন্দ প্রভুর সঙ্গে কৃষ্ণ আছে, আর গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে বলরাম আছে। তো 4 জন আসছে আর 4 জন মারামারি করছে। তো মারামারি করে রামকৃষ্ণ ঠাকুর বলে ক্রুদ্ধ হয়ে, আর কৃষ্ণ বলরাম খুব রেগে বলছে কে তোরা ঢাঙ্গাতি দুই বাহির দিয়া, তোমরা কারা এখানে আছে, এখান থেকে বেরো। এই বাড়ি হচ্ছে আমাদের, এ তোমাদের বাড়ি না। এ সন্দেশ দুধ দধি এসব আমাদের। দুই ভাই বলছে কৃষ্ণ বলরাম। তো নিত্যানন্দ বলছে আরে সে সময় চলে গেছে যে কালে খাইলে দধি নবনীত লুটিয়ে, সে কাল গেল বয়, সে কাল চলে গেছে। তো এখন এই ঘর আমাদের। সে গোয়ালের ঢং ছাড়া ব্রাহ্মণদের এই ঘর। তুইতে যদি না ছাড়িবা খাইবা মারণ, ভারতে না ছাড়া তাহলে পিটানি খাবে। লুটিয়া খাইলে বা রাখিবে কোন জন, লুটে গেলে কে রাখবে আমাদেরকে? তো গৌর নিত্যানন্দ এরকম বলছে। তো কৃষ্ণ বলরাম বলছে ঠিক আছে, আমাদের কোনো দোষ নাই, আমাদের বেঁধে এবার খুবকে পিটাবো। তখন বলছে বলরাম বলছে আমরা কৃষ্ণের দোহাই দিয়ে বলছি তোমরা এখান থেকে চলে যাও। তো নিত্যানন্দ বলছে আরে কৃষ্ণের কি ভয় দেখাচ্ছ? আমি কৃষ্ণের ভয় পাই না। নিত্যানন্দ বলে তোর কৃষ্ণের কি ডর? গৌরচন্দ্র বিশ্বম্ভর আমার শরীর। এইভাবে করে 4 জন মারামারি করছে, আর এর হাত থেকে ও বাহির করে, ওর মুখ থেকে ও বাহির করে সব খাওয়া দাওয়া করছে। তো এরকম করে সত্যমতা বলছে না, স্বপ্নতে দেখলাম যে
জননী বলিয়া নিত্যানন্দ ডাকে মরে, অন্ন দেহ মাতা মরে ক্ষুধা বড় করে। তো নিত্যানন্দ প্রভু আমাকে বলছে, মা আমার ক্ষুধা লাগছে, আমাকে খেতে দাও। আর তখন এই স্বপ্নের সময় আমার ঠিক ঘুমটা ভেঙে গেছে। মহাপ্রভু হাসছেন, হাসে প্রভু বিশ্বম্বর শুনিয়া স্বপন, জননীর প্রতি বলে মধুর ব্রচন। তো নিত্যানন্দ প্রভু বলছেন, মা তুমি খুব ভালো স্বপ্ন দেখছ, কিন্তু এই কথা কাউকে বলবে না, যা দেখেছ কাউকে বলবে না। তখন মহাপ্রভু বলছেন, আমাদের ঠাকুর খুব প্রত্যক্ষ, হ্যাঁ, তো ঠাকুর সত্যি সত্যি ঠাকুর আছেন। কেন জানো মা, আমি যদি ভোগ লাগাতাম তো দেখতাম মাঝে মাঝে এই ভোগ লাগিয়ে আসতো তো অর্ধেক থাকতো না। তো আমি মনে হয় হয়তো তোমার বৌমা মনে হয় খেয়ে ফেলেছে, কিন্তু আজকে বুঝ করলাম তোর বৌমা খায় না, এটা কৃষ্ণ ভগবানে খাচ্ছে। আর লক্ষ্মী যদি ভিতরে বসে দেখছে, সে শুনছে, শুনেছে তিনি হাসছেন। বিশ্বম্বরে বললে মাতা শুনব বচন, নিত্যানন্দে আনিঘাট করা ভোজন। তুমি তাড়াতাড়ি নিত্যানন্দ প্রভুকে এনে এখানে ভোজনের ব্যবস্থা করেন। তখন নিত্যানন্দ প্রভুকে তো সতীমাতা পুত্র রূপে খুব স্নেহ করতেন, আর খুব খুশি হয়ে গেছেন, আর বিভিন্ন প্রকার রান্নার ব্যবস্থা করেছেন। তারপরে নিত্যানন্দ স্থানে গেলা প্রভু বিশ্বম্বর, হ্যাঁ, নিমাই পণ্ডিত নিত্যানন্দ প্রভুর কাছে গিয়েছেন তাকে নিমন্ত্রণ করতে। তো তখন নিমন্ত্রণ করতে গিয়েছেন, তো মহাপ্রভু বলছেন, আমার বাড়িতে আজি গোসাইয়ের ভিক্ষা, চঞ্চলতা না করিবে করাইলা শিক্ষা। তো নিত্যানন্দ প্রভুকে বলছেন, মহাপ্রভু আমার বাড়িতে যে ভিক্ষা করতে যাবে খুব চঞ্চলতা করবে না, হ্যাঁ, চঞ্চলতা করবে না। তখন মহাপ্রভু নিত্যানন্দ প্রভু বলছে, চঞ্চলতা করবে না? নিত্যানন্দ প্রভু কর্ণ ধরে নিত্যানন্দ বিষ্ণু 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 বিষ্ণু, আরে কি বলছো, আমি চঞ্চলতা করি না, গিয়ে পাগল যারা তারা চঞ্চলতা করে। হ্যাঁ, যে বুঝে মরে তুমি বাসহ চঞ্চল, তুমি আমাকে চঞ্চল কেন বলো? তুমি বড় চঞ্চল, সেজন্য আমাকে চঞ্চল বলো। তো আমরা কি চঞ্চল করি? তো চঞ্চল কর না, তো ঘরে ঘরে গিয়ে ভাত ফেলা, তো আমার নাম বদনাম দিয়ে ঘরে গিয়ে আমাকে নিমন্ত্রণ করবো না, এই জন্য এরকম বলছো। এরকম বলাবলি করে, এত বলি দুইজনে হাসিতে হাসিতে, কৃষ্ণ কথা কহি কহি আইলা বাড়িতে, হাসিয়া বসিলা এক ঠাই দুইজন, গদাধর আদিয়ার পরমাত্মগণ। তখন সব গদাধর পণ্ডিত সবাই এসেছে। তখন নিত্যানন্দ প্রভু ভোজন করতে গিয়েছেন। তখন গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু তখন বসে আছেন। তখন সতীমাতা দেখছেন, কৌশল্যার ঘরে যেন শ্রীরাম লক্ষণ, এই মতো দুই প্রভু করয় ভজন, সেই ভাব সেই প্রেম সেই দুইজন, পরিবেশন করে আই পরম সন্তোষে, ত্রিভাগ হইল ভিক্ষা দুইজন হাসে। তো আবার যখন সতীমাতা পরিবেশন করতে যাচ্ছেন, তখন তারা কি দেখছে? বৎসের পাঞ্চক শিশু দেখে পরে দেখে কিরকম না, কৃষ্ণ শুক্ল বর্ণ দেখে দুই মনোহর, দুইজন চতুর্ভুজ দুই দিগম্বর, দুজন চতুর্ভুজ রূপ ধারণ করে দিগম্বর হয়ে বসে আছেন। শঙ্খচক্র গদা পদ্ম, শ্রীহল মুসল, শ্রীবৎস কৌস্তব দেখে মকর কুণ্ডল। আর তাহলে সতীমাতা দেখছেন দুইজন দুই শিশু রূপে বসে আছেন, চতুর্ভুজ, শঙ্খচক্র গদা পদ্ম, হলমুসল ধারণ করেছেন, শ্রীবৎস কৌস্তব। আর তার মধ্যে দেখছেন যে নিমাইয়ের হৃদয়ের মধ্যে লক্ষ্মীদেবী বসে আছে। আর দেখে সঙ্গে সঙ্গে মূর্ছিত হয়ে পড়ে গেছে। পড়িলা মূর্ছিত হইয়া পৃথিবীর তলে, তিতিল বসন সব নয়নের জলে। যখন সতীমাতার এরকম অবস্থা হয়েছে, মহাপ্রভু সঙ্গে সঙ্গে উঠে পড়ে হাতে বাটে মহাপ্রভু আচমন করি, মানে হাত ধুয়ে গায়ে হাত দিয়া জননীর তোলে ধরি। তো মাকে উঠেছেন, উঠো উঠো মাতা তুমি স্থির কর চিত্ত, কেনে বা পড়িলা পৃথিবীতে আচম্বিত। তুমি হঠাৎ পৃথিবীতে কেন পড়ে গেছ? সচেতনতা কি বলবে? সে আত্মীয়তে উঠে তার চুল টুল খুলে গেছিল, তো চুল বেঁধেছে, আর কিছু বলতে পারছে না। ঘরের ভিতরে গিয়ে শুধু কান্না করছে, কান্না করছে আর কান্না করছে। হ্যাঁ, আর খুব দীর্ঘ নিঃশ্বাস নিচ্ছে। তারপরে ঈশান ঠাকুর এসে তো ভাতটাতে এদিক ওদিক পড়ে গেছে, তো ঘরটা পরিষ্কার করেছে। তো
এইভাবে বলা আছে, এই মত অনেক কৌতুক প্রতিদিন, মর্মি ভিত্তে বই ইহা কেহ নাহি জানে, মধ্যকটে যেন কথা অমৃতের ভাণ্ড, যে কথা শুনিলে ঘুচে অন্তর পাষণ্ড। তো মধ্যখণ্ডে এরকম সুন্দর সুন্দর লীলা সব বর্ণনা করা হয়েছে। আদি লীলাতে আদি খণ্ডে মহাপ্রভুর তো সেরকম ভক্তিভাব প্রকাশ হয় না। মহাপ্রভু সেই সময় কি করেছিলেন না, পাণ্ডিত্য, চাঞ্চল্য, বাগ্মিতা, ন্যায়, ব্যাকরণ, তর্ক, এই যে বিদ্যার শাস্ত্রায়ন করেছিলেন। যখন তার পিতৃস্বর দেওয়ার জন্য গয়া গিয়েছেন, তো কালকে আমি বলছিলাম গয়া যখন ফিরে এসেছেন, হ্যাঁ নবদ্বীপে ফিরে এসেছেন, তীর্থযাত্রা করে ফিরে এসেছেন, তো সারা নবদ্বীপের লোকেরা নিমাকে দেখতে যাচ্ছেন। তখনকার সময় তীর্থযাত্রা তো বর্তমান মতন ছিল না, তখন এরোপ্লেন গাড়ি ঘোড়া ছিল না, তখন হেঁটে হেঁটে যেতে হতো। তো সবাই এসেছে, আর মহাপ্রভু কী করছেন, তার গয়া যাত্রার কথা বলছেন। আমি কীরকম অনেক বন জঙ্গল, খেতি বাড়ি, গ্রাম হয়ে গেলাম। এক সময় আমি শুনতে পেলাম হাজার হাজার ব্রাহ্মণ তারা বেদ পাঠ করছে, শঙ্করধ্বনি হচ্ছে। আর আমি কাছে গিয়েছি, তারা এসে আমাকে বলছে, এসো এসো বিষ্ণু পাদপদ্ম দর্শন করো। যে বিষ্ণু পাদপদ্ম বলতেই নিমাই পণ্ডিত কণ্ঠরুদ্ধ হয়ে গেছে, আর কিছু বলতে পারে না। তখন শরীরে অষ্টসাত্ত্বিক বিকার, কম্প, অশ্রু, পুলক, বৈবরণ এসব দেখা দিচ্ছে, কথা বলতে পারছে না। তো নবদ্বীপের অনেক মানুষ গিয়েছে, তো কোনো বৈষ্ণব যায় না। বৈষ্ণবরা নিমাইয়ের কাছে যেত না, তখন নিমাকে দেখে ভয় পেত, নিমাই তর্ক করবে, যুক্তি করবে, এবং বৈষ্ণবরা এতে আগ্রহ ছিল না। একজন বৈষ্ণব গিয়েছিল, শ্রীমান পণ্ডিত। তখন মহাপ্রভু বলছেন সবাইকে, তোমরা সবাই চলে যাও বাড়ি, শ্রীমান তুমি একা থাকো। তো শ্রীমান পণ্ডিত মহাপ্রভু থেকে আশ্চর্য, কি হলো, নিমাই সম্পূর্ণ আলাদা, নিমাই যে আগের মতন নেই, সম্পূর্ণ ভাবান্তর। অত চঞ্চল ছিল, অত গর্বী ছিল, দাম্ভিক ছিল, সে ভাব কোথায় গেল? অত ধীর স্তত্র, হা কৃষ্ণ বলে ক্রন্দন করছে। মহাপ্রভু শ্রীমান পণ্ডিত বলেছেন, শ্রীমান পণ্ডিত, আমার হৃদয়ে যে দুঃখ, এই অবর্ণনীয় দুঃখ, এই জগতে কার কাছে আমি দুঃখের কথা বলবো, সে লোক খুঁজে পাচ্ছে না। তুমি কালকে যাও, তুমি কালকে নবদ্বীপের সমস্ত বৈষ্ণবদেরকে বলো আমার সঙ্গে শুক্লাম্বর ব্রহ্মচারী ঘরে দেখা করবে। শুক্লাম্বর ব্রহ্মচারী একজন ব্রাহ্মণ ছিল, এর ভিখারি ছিল। গঙ্গা নদীর তীরে একটা ছোট কুটিয়া ছিল, সারাদিন ভিক্ষা করবে, ভিক্ষা করে যেটা পাবে ভগবানকে ভোগ দিয়ে সেটা খাবে। তো মহাপ্রভু সমস্ত জগতের কল্যাণকর হরিনাম মহামন্ত্র, যে কৃষ্ণ প্রেম প্রকাশ করবে, বড় বড় ব্রাহ্মণের ঘর খুঁজে পায়নি, সব থেকে দরিদ্র। কারণ অদ্বৈতাচার্য বলেছেন, দরিদ্র, গরিব, মূর্খ তাদেরকে প্রেম দিবে তুমি। বলছেন সবাইকে তার বাড়িতে ডাকবে। তখন শ্রীমান পণ্ডিত চলে গেছে। তো তারপর দিন সকাল ভোরবেলায় তো নবদ্বীপের যত বৈষ্ণবরা আছে সবাই শ্রীবাস আঙ্গিনাতে ফুল তুলতে আসে। একটা কুন্দ ফুলের গাছ ছিল, তো কুন্দ ফুলের গাছের একটা লক্ষণ ছিল, যত ফুল তুলবে আরো ফুল হতো, আরো ফুল হতো। তো সবাই সকালে সকালে এসে তারা কৃষ্ণ কথা আলোচনা করতো আর কুন্দ ফুল তুলত। সেদিন এই শ্রীমান পণ্ডিত একটু লেটে এসেছে, তো খুব আনন্দ করে আসছে। তো শ্রীবাস ঠাকুর জিজ্ঞাসা করছেন, কি শ্রীমান, তোমার দেখতে খুব আজকে আনন্দ আনন্দ লাগছে, কি ব্যাপার? শ্রীমান বলছে, আমাকে দেখতে আনন্দ লাগছে কি, আমি এমন কথা বলবো আপনার সবাই আনন্দ হবে না। কি হয়েছে? তখনকার সময় নবদ্বীপে তো তন্ত্র পীঠস্থান ছিল, তান্ত্রিক শাক্তদের জায়গা ছিল, আর তখন হরিভক্ত কেউ ছিল না, আর মুসলমানদের রাজত্ব ছিল। লুকিয়ে লুকিয়ে একটু হরিভক্তি তারা মানে সাধন ভোজন করতেন। তো সে বলল যে নিমাই কালকে ফিরে এসেছে গয়া যাত্রা থেকে, আমি তাকে দেখতে গিয়েছিলাম,
আর সেই নিমাই নেই, সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে। তার মধ্যে অষ্টসাত্ত্বিক বিকার, সে বৈষ্ণব হয়ে গেছে। সে চাইতে সবাইকে আজকে দেখা করবে, তার হৃদয়ের দুঃখ তোমাদের জানাবে। আর যখন শ্রীমান পণ্ডিত বলেছে যে নিমাই বৈষ্ণব হয়ে গেছে, আর সমস্ত বৈষ্ণবরা হরিবোল 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 খুব আনন্দে হরিবোল করছে। আর বৈষ্ণব বলছে নিমাই বৈষ্ণব হয়ে গেছে, ভালো হয়েছে। এবার যত কালী ভক্ত আছে সবাই গর্দনটা আমরা কাটবো। এর বিভিন্ন কথা, কেন তার দল ভারী হয়ে গেছে না, তাদের দলের বড় লোক যদি একটা ভক্ত গোষ্ঠীতে ঢুকে যায় তারা খুব গর্ব করবে। নিমাই বড় পণ্ডিত ছিল, 11 বছর বয়সে টোল করে কেশব কাশ্মীরকে হারিয়েছিল, অত পাণ্ডিত্য ছিল। তো সবাই খুশি হয়ে গেছে। তো নিমাই বলছে আজকে দুপুরে তোমরা গিয়ে তার সঙ্গে দেখা করবে, শুক্লাম্বর ব্রহ্মচারী, তার বাসভবন কুটিয়াতে। তো সেদিন আগে থেকে দুপুরে আগে সমস্ত বৈষ্ণবরা গিয়ে তার কুটিয়াতে বসে আছে, অপেক্ষা করে নিমাই আসবে। তাতে খড়ের ঘর, বাঁশের খুঁটি আছে। তো তারা দরজা দিয়ে দেখছে লম্বা নিমাই, শুভ্র বস্ত্র পরিধান করেছে, লম্বা লম্বা চুল, সুন্দর উপবৃত পরিধান করেছে, খুব অন্য একটা ভাব হয়ে আসছে। সে দেখেই বুঝতে পারছে যে আগের নিমাই নয়, সে চঞ্চল দাম্ভিক নিমাই নয়। যখন নিমাই ঘরে ঢুকেছে, অত বৈষ্ণবকে দেখেছে। তো বৈষ্ণবকে দেখে একটা বৈষ্ণবের গুণগান করে মন্ত্র পাঠ করেছেন, শ্লোক পাঠ করেছেন। শ্লোক পাঠ করে হা কৃষ্ণ বলে সে খুঁটিটাকে ধরেছেন, তার ভারে খুঁটিটা ভেঙে গেছে, সে মাটিতে ভা কৃষ্ণ বলে পড়ে গেছে, মূর্ছায় পড়ে ক্রন্দন করছেন। কিছু বলা শুরু করে না, কিছু বলে না, শুধু দেখেই, এটা দেখেই সে আঙ্গিনায় যত বৈষ্ণবরা বসেছিল আগে থেকে গিয়ে, তার যে যেখানে ছিল সব এক একজন উপরে পড়ে গেছে মূর্ছায়, আর সব কান্না করছে আর কান্না করছে। তো মহাপ্রভু এই জগতে এসেছেন কেন না, জগৎবাসীদের কান্দাবার জন্য। তার লক্ষ্য ছিল এই কৃষ্ণের বিরহে, রাধারানী যেরকম কৃষ্ণের বিরহে ক্রন্দন করতেন, আর সেই বিরহকে অনুভব করবার জন্য ভগবান কৃষ্ণ স্বয়ং রাধারানীর ভাব নিয়ে প্রকট হয়েছেন। তো সারা জগৎকে এরকম কান্দাবার জন্য। ওদের জ্ঞান ফিরেছে, সব চুপচাপ বসে আছে। নিমাই বলবে তার দুঃখের কথা। তো হঠাৎ শুনতে পাচ্ছে ঘরের ভিতরে কে বসে কান্নার আওয়াজ আসছে। তো নিমাই জিজ্ঞাসা করছে কি বাবা, ঘরে কে কান্না করে? ভক্তরা বলছে তোমার বন্ধু গদাধর ঘরে কান্না করে। গদাধর পণ্ডিত ছিলেন নিমাইয়ের বাল্য বন্ধু। দুজনের স্বভাব আচরণ সম্পূর্ণ বিপরীত ছিল। গদাধর ছিল শান্ত, কৃষ্ণ ভক্ত, নম্র, বিনয়ী। মহাপ্রভু ছিলেন ঠিক তার অপোজিট। দুজন খুব ভালো বন্ধু ছিলেন। গদাধর শুনতে পেরেছেন নিমাই এসেছে, দুঃখের কথা বলবে। কি দুঃখের কথা বলবে? তো উনি আগে থেকে এসে ভিতরে ঘরে তো লুকিয়ে বসে আছে। তো নিমাই কি বলবে? তো তারপর নিমাই সবাইকে বুঝিয়ে বলেছে যে এরকম আমি গেলাম, যখন ফিরে আসছি তখন কানাই নাটশালায় দেখলাম শ্যামল, তমাল শ্যামল এক বালক সুন্দর। তো হাসি হাসি আসছিল। আমি তাকে আলিঙ্গন করতে গিয়ে কোথা যে চলে গেল, কাহা যাব কাহা পাবো মুরলী বদন। তো এরকম করে হা কৃষ্ণ করে মহাপ্রভু কি করলেন, সেখানে পড়ে গেলেন। তো এই মহাপ্রভুর এই সংকীর্তন আন্দোলন শুরু হলো। তারপরে এক এক করে যোগদান করলেন। শ্রীবাস পণ্ডিত ঘরে থাকলেন, অদ্বৈতাচার্য আসলেন, হরিদাস ঠাকুর আসলেন, অদ্বৈতাচার্য আসলেন। সে এক একজন করে তার সঙ্গে এসে মিলিত হলেন। তো এইভাবে হেনমতে নবদ্বীপে প্রভু বিশ্বম্ভর, ক্রীড়া করে নহে সর্ব নহে নগোচর। তো মহাপ্রভু এইভাবে নবদ্বীপে লীলাবিলাস করছেন, বিভিন্ন প্রকারের কৌতুক লীলাবিলাস করছেন। আর নিত্যানন্দ প্রভুকে রাখতে দিয়েছেন কোথায়? শ্রীবাস ঠাকুরের বাড়িতে। আর সেখানে প্রতিদিন কীর্তন হচ্ছে, মহাপ্রভু মহাভাব প্রকাশ করছেন, বিভিন্ন ভক্তদেরকে কি করছেন, বরদান করছেন। আর শ্রীবাস ঠাকুর সেখানে থাকে। শ্রীবাসের ঘরে নিত্যানন্দের বসতি, বাপ বলি শ্রীবাসের করে প্রীতি। বাপ বলে বলতেন
আর মালিনীকে কি করতেন মা বলে মনে করতেন আর এইরকম তার মালিনীর প্রতি বাৎসল্য ভাব ছিল অহর্নিশি বাল্য ভাবে বাহ্য নাহি জানে নিরবধি মালিনীর করে স্থান পায় সে বৃদ্ধা কিন্তু নিত্যানন্দকে দেখলেই তার স্তনে দুগ্ধ করিতে হতো এইসব অচিন্ত শক্তি মালিনী দেখায় কিন্তু চৈতন্য মহাপ্রভুর নির্দেশে এটা কাউকে কিছু বলতেন বিশ্বম্ভর বলে শুন নিত্যানন্দ কাহার সহিতে পাছে করে তুমি দ্বন্দ্ব তুমি কার সঙ্গে দ্বন্দ্ব করবে না চঞ্চলতা না করিবে শ্রীবাসের ঘরে শ্রীবাসের গৃহস্থ তুমি গৃহস্থের বাড়িতে থাকো এখানে চঞ্চলতা করবে না শুনিয়া নিত্যানন্দ শ্রীকৃষ্ণ সঙ্গে আরে আমার চঞ্চল তুমি কভু না পাইবা নিত্যানন্দ বলছেন আপনার মতো তুমি কভু না বাসিবা তোমার মতন আমাকে দেখবে না বিশ্বম্বর বলছেন আমি তো মা ভালো জানি নিত্যানন্দ বলে দোষ কহ দেখি শুনি কি দোষ আমার তুমি কি ভালো জানো হাসি বলে গৌরচন্দ্র কি দোষ তোমার সব ঘরে অন্নবৃষ্টি করা অবতার নিত্যানন্দ কি করতেন কার ঘরে খেতে খেতে ভাবা নিতে হয় সারা ঘরে সে ভাত ছড়াতেন তো নিত্যানন্দ বলছেন ও আসলে আমি পাগল না তুই পাগল এই ছলায় ঘরে ভাত না দিবে আমার তুমি ঘরেটাকে ভাত দেবে না এই জন্য আমাকে বলছ আমারে না দিয়া ভাত সুখে তুমি খাও অপকীর্তি আর কেনে বলিয়া বেড়াও প্রভু বলে তোমার অপকীর্তি লাজ পাই সে কারণে আমি তোমারে শিখাই তোমার যে অপকীর্তি হয় আমি লজ্জা পাই সেই জন্য তোমাকে আমি শিখাচ্ছি তারা বুঝতে পারছেন যে বলছে হ্যাঁ ভালো 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 হ্যাঁ আমাকে এরকম সবসময় তুমি শিখাবে তো বলে হা 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 করে হাসতে শুরু করে দিয়েছে এতে বলে প্রভু চাই হাসে খল খল তারপরে কি করছে নিত্যানন্দ কি করছেন কাপড়টা খোলে সে পাগড়ি বাঁধছে হ্যাঁ পাগড়ি পুরো দিগম্বর হয় সে বাচ্চাদের মতন বেগজন লাফিয়ে লাফিয়ে ঘুরে বেড়ায় তো অঙ্গনে ঘুরে বেড়াচ্ছেন সকল অঙ্গনে বলে ঢুলিয়া ঢুলিয়া আর গদাধর শ্রীবাস হরিদাস এইসব দেখছে দিগবাস হয় কিরকম নিত্যানন্দ প্রভু লাভ দিয়ে রাখছেন ডাকি বিশ্বম্ভর বলে এ কি কর কর্ম গৃহস্থের বাড়িতে এই নহে ধর্ম তুমি এখনই যে বলো তুমি পাগল ন বলে আর এখনই কি করছ নিত্যানন্দ কি বুঝছেন তিনি তো একদম ভগবানের আবিষ্ট হয় বাহ্য জ্ঞান নেই তিনি কি বুঝবেন তুমি মহাপ্রভু কি করেছেন তাকে নিয়ে তাকে ধরে তার আবার কাপড় পরিয়ে দিয়েছেন তো এইভাবে নিত্যানন্দ প্রভু সুন্দর সুন্দর বহু লীলা হলো তা আজকে আমরা নিত্যানন্দ প্রভু যত লীলা হয়েছে তার সব থেকে উৎকৃষ্ট লীলা আছে জগাই মাধের উদ্ধার সেই জগাই মাধের উদ্ধার সম্পর্কে কিছু শ্রবণ করব তো চৈতন্য মহাপ্রভু যখন সংকীর্তন আন্দোলন শুরু করেছেন তখন কি করতেন প্রতিদিন সকালে ভক্তদেরকে গ্রামে গ্রামে পাঠাতেন তুমি এই গ্রামে যাবে তুমি ওই গ্রামে যাবে তুমি ওই গ্রামে যাবে আর সারাদিন প্রচার করে তারা মহাপ্রভুকে রিপোর্ট দিতেন তো একদিন আচম্বিতে হইল এনমতি আজ্ঞা দিল নিত্যানন্দ হরিদাস নিত্যানন্দ হরিদাস ঠাকুর বলছেন শুনো শুনো নিত্যানন্দ শুনো হরিদাস সর্বত্র আমার আজ্ঞা কর প্রকাশ প্রতি ঘরে ঘরে গিয়া কর এই ভিক্ষা বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা ইহা বই আর না বলিবা বলাইবা দিন অবসানে আসি আমারে কহিবা তোমরা করিলে ভিক্ষা দেই না বলিব তবে আমি চক্র হস্তে সবারে কাটিব মহাপ্রভু কথা বলে নিত্যানন্দ প্রভু আর হরিদাসকে পাঠিয়ে দিয়েছেন প্রচার করবার জন্য তো নিত্যানন্দ প্রভু হরিদাস সকাল সকালে যাচ্ছেন ভোরবেলা গিয়ে ঘরে টুকটুক আওয়াজ করছেন দরজা খুলছে বলছেন তোমরা দয়া করে একবার হরে কৃষ্ণ বলো আরে রে এরা চোর এসেছে দিনের বেলা ঘর বাড়ি দেখে যাবে রাত্রে এসে চুরি করবে তখন নিত্যানন্দ হরিদাস হেসে হেসে চলে আসে আরো ঠুকটুক করছে তো বলছে
हाँ हाँ खूब भालो कल के हरिनाम बोलो, कल के हरे कृष्ण बोलो। अरे तुम तो हरे कृष्ण बोले फैलना। तो एक एक घरे घरे जाच्छे, तारा दुजन बोलछे बोलो कृष्ण गाओ कृष्ण भज कृष्ण रे, आज्ञा पाई दुजने बोले घरे घरे, कृष्ण प्राण कृष्ण धन कृष्ण से जीवन, हेन कृष्ण बोल भाई हई एक मन। तेरे को नदिया घरे घरे तारा जाच्छे, सन्यास बेश, हाँ सन्यास देखे लोक भिक्षा करते आस आस सन्यास आमार घर भिक्षा करबे, किन्तु की भिक्षा नित्यानंद हरिदास की भिक्षा छिलो बोल कृष्ण भज कृष्ण कर कृष्ण शिक्षा, এই বল বলি দুই জন চলি যায়, যেহে সুজন সেই বড় সুখ পায়। যারা ভালো লোক তারা খুব আনন্দ পায়, সকাল সকালে এসে হরি কথা শোনালো। আর যারা করিব করিব কেহ বলে সন্তোষে, কেহ বলে দুইজন ক্ষিপ্ত মন্ত্র দোষে। কেউ বলে হ্যাঁ হ্যাঁ আমরা হরিনাম করবো, কেউ বলে এরা মন্ত্রের দোষে পাগল হয়ে গেছে। তোমরা পাগল হইলা দুষ্ট সঙ্গ দোষে, আমার স্বভাব পাগল করিতে আইস কিসে। তোমরা তো এই নিমাইরি পাল্লায় পড়ে পাগল হয়েছ, আমাদেরকে পাগল করতে এসেছ। সভ্য ভব্য লোক সব হইল পাগল, নিমাই পণ্ডিত নষ্ট করিল সকল। নিমাই পালায় সব পাগল হয়েছে। তো যেগুলা চৈতন্য নৃত্যে না পাইল দ্বার, যখন নিমাই পণ্ডিত শ্রীবাস অঙ্গনে সারা রাত নৃত্য কীর্তন করতেন, তো দরজা বন্ধ হয়ে যেত, শুধু নিজ জনদেরকে নিয়ে কীর্তন করতেন। বাহির লোকেরা আসলে ঢুকতে দেওয়া হতো না। তারা তো রেগে টেগে আছে, তো তাদের বাড়িতে যেত, তখন তারা কি বলতো, তার বাড়ি গেলে মাত্র মার মার। কেহ বলে এই দুজন কিবা চোর চর, ছলা করি চর্চিয়া বলে ঘর ঘর। এরা ছল করে আসছে, দিনের বেলা দেখে যাবে, রাত্রে গিয়ে চুরি করবে। তো এরকম নিত্যানন্দ হরিদাস ঘরে ঘরে যাচ্ছে। তো একদিন তারা দেখছে দুজন জগাই মাধে মহাদর্শ প্রায় মদ্যপ বিশাল, হ্যাঁ দর্শ প্রায়, হ্যাঁ জগাই মাথাকে দেখছে। তো জগাই মাথা কি করে জিজ্ঞাসা করছে পাশের লোকদের, এরা কে? ব্রাহ্মণ হইয়া মদ্য গোমাংস ভক্ষণ, ডাকাচুরি পর গৃহ দোহে দাহে সর্বক্ষণ। সব সময় এরা এই কর্মে ব্যস্ত আছে, এরা খারাপ কাজ করে। তো তাই মুসলমানরা কি করেছে, এর কটুয়াল করে রেখেছে। কটুয়াল মানে কি? কটুয়াল কি জানো? কটুয়াল জানো না? তো কটুয়াল মানে এই পাহারা যারা পাহারা দেয়, যারা পাহারা দিয়ে তাদেরকে কটুয়াল বলে। তো তাদেরকে এই কাজটা দিয়েছে। তো তখন তারা মদ টদ খেয়ে ঘুরে বেড়াচ্ছে, যত প্রকারের কুকর্ম করছে। তখন নিত্যানন্দ হরিদাস ঠাকুরকে বলছেন, হরিদাস এটা ভালো ক্লায়েন্ট আজকে পাওয়া গেছে, এদেরকে কি হরিনাম করাতে হবে। তো আমাদের এই নিমাই গৌরাঙ্গ মহাপ্রভু তো ভক্তদেরকে নিয়ে হরিনাম করাচ্ছে। তো ভক্তদেরকে নিয়ে হরিনাম করলে কি হবে? ভক্তরা তো এমনি ভক্ত। এই দুজনকে যদি আমরা হরিনাম করাতে পারি, তাহলে বোঝা যাবে এই নিমাইয়ের মহিমা কত। তো যখন নিত্যানন্দ প্রভু এই গ্রামের লোকেদের কাছ থেকে এই জগাই মাধের কথা শুনেছে, এরা ব্রাহ্মণের ছেলে, কুসঙ্গে এসে এরকম অবস্থা হয়ে গেছে, এইরকম পাপ নেই তারা করে না। তো নিত্যানন্দের হৃদয় একদম দয়াতে বলে গেছে। শুনে নিত্যানন্দ বড় করুণা হৃদয়, দুয়ের উদ্ধার চিন্তা হইয়া সদয়। কি হবে, এদেরকে আমি উদ্ধার করবো। তো সেই চিন্তা করছেন। তখন নিত্যানন্দ প্রভু হরিদাসকে বলছেন এই দুজনকে উদ্ধার করতে হবে। তো তারা কি করেছেন, তাদের কাছে গিয়েছে। তো হরিদাস ঠাকুর নিত্যানন্দের কাছে গিয়ে জগাই মাধিকে বলছেন, ভাই এবার হরে কৃষ্ণ কর, হরে কৃষ্ণ নাম কর, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধন প্রাণ, তোমা সবা লাগিয়া কৃষ্ণের অবতার, হেন কৃষ্ণ ভজ সব ছাড়িও না চাপ। তো যখন এগুলো শুনছে, তো জগাই মাধাই দুজন মাথা তুলে উঠেছে। ডাক শুনি মাথা তুলি চাহে দুইজন, মহাক্রোধে দুইজন অরুণলোচন।
রাগে একদম ক্রোধে তার চোখ লাল হয়ে গেছে। হ্যাঁ, সন্ন্যাসী আকার দেখি মাথা তুলি চায়, আর মাথা তুলি দেখি জুর সন্ন্যাসী, আর দেখেই ধর ধর বলে ধরিবারে যায়, আর ধর ধর বলে জগাই মাথায় উঠেছে, আর নিত্যানন্দ হরিদাস মহান দৌড় ছুটে পালাচ্ছে, দুজন ছুটে পালাচ্ছে, মহা ভয় পাই দুই প্রভু, ভাই ডরে, তারা ভাই ভাই চলে যাচ্ছে। জগাই মাথায় পড়ে পালায় পড়েছে, রক্ষকৃষ্ণ রক্ষকৃষ্ণ, ব্রাহ্মণরা যারা দাঁড়িয়ে আছে তারা দেখছে যে জগাই মাথায় এই দুই সন্ন্যাসী ধাওয়া করছেন, তারা বলছে রক্ষা করো কৃষ্ণ রক্ষা করো। তবে দেখো এদেরকে আমরা বারণ করেছিলাম সেখানে যেতে, তা আমাদের কথা শুনলো না, তারা এখনই মাথা পাক, আর এর দৌড়াচ্ছে নিত্যানন্দ হরিদাস, জগাই মাধব পিছনে ছুটছে। তো নিত্যানন্দ বলছেন ভালো হইল বৈষ্ণব, এই ভালোই বৈষ্ণব হলাম, বৈষ্ণব হয়ে যে ঠেলা এরকম অবস্থা, আজ যদি প্রাণ বাঁচছে তবে পাইছ। তো হরিদাস ঠাকুর বলছেন আর সেখানে কেন বলছো, তুমি তো আগে যেতে হরিনাম করানো, মদ্যপারে কইলে যেন কৃষ্ণ উপদেশ, উচিত তাহার শাস্তি প্রাণ হবে শেষ। তুমি মদ্যপারে গিয়ে হরিনাম করাতে গেছ, তার ফল ভোগ করো। এত বলি প্রভু ধায়, প্রভু হাসিয়া হাসিয়া, দুজন ছুটছে, আর হাসা হাসি করে পরস্পরের গালাগালি দিচ্ছে, আর দুই দর্শক পিছনে গর্জন করতে গিয়ে ছুটছে। তো হরিদাস ঠাকুরকে তখন হরিদাস ঠাকুর বলছেন যে আরে আরে কি অবস্থা, আজকে 22 বাজের বেত্রাঘাত করেছিল, সেখান থেকে বসলাম, জগা আজকেই যে অবস্থা হলো, আর আমি চলতে পারছি না, আমি তো এই যে হাতে আজকে মরবো। আর জগাই মাধাই তার পিছনে ছুটছে, ভাই কোথা যায় ভাই পাই, আর জগাই মাধাই ঠাই আজ কেমতে এড়ায়, তারা ছুটছে। আর তখন নিত্যানন্দ বলতো হরিদাস ঠাকুরকে, আরে তুমি আমাকে কেন গালি দিচ্ছ, তোমার প্রভুকে বলবা, ব্রাহ্মণের জন্ম হয়েছে আর বড় ক্ষেত্রের রাজার মতন আদেশ দিয়েছে বসবাসে, তো কি আদেশ দিয়েছিল, বলছে চারের দেখা যারের দেখা তালে বলা কৃষ্ণ উপদেশ, তো তোমার প্রভু কি বলেছে যে মদ্যপটাকে দেবে না? তা আমি বললাম আমার কি দোষ আছে? তো এরকম দুজন গলাগালি দিচ্ছে আর ছুটছে। আজদিকে জগাই মাথায় মদ ঘুম হয়েছিল, তারা পড়ে গেছে, ওর জন্য পড়ে গেছে। তখন ছুটে 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 যায় নিত্যানন্দপুর হরিদাস ঠাকুর সোজা শ্রীবাসের বাড়ি চলে গেছেন। শ্রীবাসের বাড়িতে গিয়েছেন, তখন তো এরা দেখতে পারলো না, শ্রীবাসের বাড়ি পৌঁছে গেছেন, আর সেখানে গিয়ে সব বৈষ্ণবরা বসে আছে, তো মহাপ্রভু বসে আছেন, সবাই তাদেরকে রিপোর্ট দিয়েছেন যে কীভাবে সারাদিন আমরা গেলাম, কীভাবে কোথায় প্রচার হলো। তখন মহাপ্রভু জিজ্ঞাসা করছেন, হরিদাস তোমাদের কীরকম প্রচার হলো? বলে মহাপ্রভু আর আজকে প্রচারের কথা বলবে না, আপনি যে পাগল নিতাইয়ের সঙ্গে পাঠিয়েছেন, তো এই মদ্যপের তারা এই অত মাতাল, তারা কিছু জানে না চেনে না, তাদেরকে গিয়ে এ কি করেছে হরিনাম দেওয়া শুরু করে দিয়েছে, তো কালকে থেকে এর সঙ্গে আমি আর যাবো না। তো মহাপ্রভু যখন শুনেছেন যে নিত্যানন্দ প্রভু চাইছে জগাই মাথায় উদ্ধার করতে, তো সমস্ত বৈষ্ণবের আনন্দ পেয়েছে, ও নিত্যাই চাইছে জগাই মাথায় উদ্ধার হোক, তারা মানে উদ্ধার হয়ে গেছে, সবাই আনন্দে হরিবোল 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 দিচ্ছে। নিত্যানন্দ চাইছে জগাই মাথায় উদ্ধার হোক, তখন তারা সবাই উদ্ধার হয়ে গেছে। তো এরকম তারপর নিত্যানন্দ প্রভু গিয়েছেন, গিয়ে বলছে অদ্বৈত আচার্যকে, তুমি একটু মহাপ্রভু বুঝিয়ে বললো কালকে যেন এর সঙ্গে আমাকে না পাঠায়, এ অত্যন্ত চঞ্চল, এ কি করে গিয়ে সে গঙ্গায় লাফ দিয়ে কুম্ভের উপরে উঠে যায়, কখন উপরে উঠে পরের বাড়িতে গিয়ে সে গায়ের দুধ মুখ দিয়ে খেয়ে খেয়ে নেয়, আর মেয়েদেরকে দেখলে বলে আমি তোমাকে বিয়ে করবো, তুমি আমাকে বিয়ে করবে, আর গ্রামের লোকের লাঠি নিয়ে আমাকে ধরে আর ও দৌড়ে পালিয়ে যায়, এরকম দুষ্ট হাত খেলে। ওদের কাছে বলছে দেখা দেখা তুমি ওর নাম কমপ্লেন করছো, মাতালদের কাছে প্রচার করতে যায়, আর ও তো মাতাল, তো মাতাল আর কার কাছে যাবে? মাতাল তো মাতালদেরকে ভালোবাসে, তাই সেও মাতালদের কাছে যাচ্ছে। তো এরকম করে বুঝিয়ে তারপরের দিন আবার সেই নিত্যানন্দ হরিদাস তার প্রচারে বেরিয়েছে, প্রতি ঘরে ঘরে গিয়ে সে ভিক্ষা করছে। তো ভিক্ষা করে সারাদিন ভিক্ষা করে ফিরে এসেছে। তো গৌরাঙ্গের ঘাটে মদ্যপের বিক্ষেপ বলে তখন
एक दिन नित्यानंद नगर भ्रमिया निशाय आई से दुहे धरिलक गया। तखन जो फिरे आसे जे घाटे जगाई माधाई थाके से घाटे तारा पहुँचे। के रे बोले डाके जगाई माधाई डाकছে কে রে। तो नित्यानंद बोलছেন যে প্রভুর বাড়ি যাই, আমি মহাপ্রভুর বাড়িতে যাচ্ছি। তখন তারা তো মদ খেয়ে একটু গুম হয়ে আছে, তো কি নাম তোমার? তো নিত্যানন্দ বলছে অবধূত নাম মোর, আমার নাম আছে অবধূত। তখন তারা বলছে ও তুমি সে অবধূত, কালকে আমাদের হাত থেকে পালিয়ে গেছিল না, আজকে তোমাকে আমরা ছাড়বে না, আজকে তোমাকে পেয়েছি, আজকে তোমাকে ছাড়বে না। তো নিত্যানন্দ বলছে হ্যাঁ কালকে তো আমি পালিয়ে গেছিলাম, আজকে কিন্তু আমিও তোমাদেরকে ছাড়বো না, তোমাদেরকে আজকে হরিনাম করাবো, তারপর তোমাদেরকে ছাড়বো। তো এরকম করে যখন নিত্যানন্দ প্রভু তাকে হরিনাম করাতে গিয়েছেন, বাল্যভাবে মহামত্ত নিত্যানন্দ রায় মদ্যপের সঙ্গে কথা কহে না লীলায়, উদ্ধারিব দুইজন হেন আছে মনে, অতএব নিশায় আইলা সেই স্থানে। অবধূত নাম শুনি মাধাই কুপিয়া, মারিল প্রভুর শিরে মুকুটি তুলিয়া। এই অবধূত নাম শুনে মহাপ্রভু তাকে হরিনাম করাতে গিয়েছেন, কলস ধরে তার মাথায় আঘাত করেছে। নিত্যানন্দ প্রভু গোবিন্দ সঙ্গরে দয়া হইল জগা ইর রক্ত দেখি মাথে। যখন রক্ত ঝরঝরে পড়ছে জগায় একটু দয়া হয়েছে, জগায় কি করছে সঙ্গে সঙ্গে আটকাছে। কেন হেন করিলে নির্দয় তুমি দৃঢ়, দেশান্তরী মারিয়া কি পাবে তুমি বড়। এই তো সন্ন্যাসী মানুষ, তোমাকে কেন মারলো? তো এইভাবে জগায় কি করেছে তাকে রক্ষা করেছে। তো এই সংবাদ মহাপ্রভুর কাছে পৌঁছে গেছে যে জগাই মাধাই নিত্যানন্দ প্রভুকে মেরেছেন। তো মহাপ্রভু ক্রোধান্বিত হয়ে চক্র 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 প্রভু ডাকে ঘন ঘন। তো মহাপ্রভু সুদর্শনকে চক্র ডেকেছেন, তো চক্র চক্র করে এই স্থানে এসে পৌঁছে গেছেন। তো দুজনকে মারবে, তো দুজনকে মারবে, মাধাই মারিতে প্রভু দুজনকে মারবে। মহাপ্রভু কি করেছেন, এই নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর চরণ ধরেছেন। প্রভু এই জগাই মাথাকে মারবে না, অস্ত্র দিয়ে মারতে আপনি অবতার আসেননি, এই অবতারে আপনার অস্ত্র সুদর্শন নয়। যদি অসুরকে মারতে আসেন তাহলে আপনার সবাইকে মারতে হবে, কেন কলিযুগে সবাই অসুর। এই যুগে আপনি এসেছেন প্রেম দিয়ে এদেরকে উদ্ধারিত। এরকম বলতে বলতে বলছেন মাধাই মারিল, মাধাই মারিতে প্রভু জগাই রাখিল। তো মাধাই মেরেছে আর জগাই রক্ষা করেছে। মোর ভিক্ষা দেহ প্রভু এ দুই শরীর, কিচ্ছু দুঃখ নাহি মোর তুমি স্থির। আমার কোনো দুঃখ হয় না, এই দুটো শরীর আমি তোমার কাছে ভিক্ষা চাইলাম, এদেরকে মারবে না, আমাকে ডাক। যখন মহাপুরুষ শুনেছেন জগাই রখিল হে না বচন শুনিয়া, জগাই রে আলিঙ্গিয়া প্রভু সুখী হইয়া। সঙ্গে সঙ্গে জগাইকে আলিঙ্গন করেছেন, আলিঙ্গন করে বলছেন কৃষ্ণ কৃপা করু তোরে নিত্যানন্দ রক্ষিয়া কিনিলে তুই মরে। তুমি যে নিত্যানন্দকে রক্ষা করল, আমাকে তুমি কিনেছ, তো আমি তোমাকে প্রেম ভক্তি দেব, কিন্তু মাধাই তোমাকে আমি মারব, তোমাকে আমি রক্ষা করবো না। তো মাধাই জগাই বলছে আরে মাধাই যা যা তার চরণ ধর, মহাপ্রভু তোমাকে রক্ষা করবে, ক্ষমা করবে, তোমাকে ক্ষমা করবো না, তোমাকে মারবো। তো মাধাই বলছে আমাকে কেন মারবে? ও তো ব্রাহ্মণ ঘরের ছেলে, ও পুরাণ তো পড়ে। তো মাধব বলছে আমি তো শাস্ত্রে পড়েছি যে অসুর তোমাকে মারতে আসে, তুমি তাদেরকে উদ্ধার করেছ, আর আমাকে উদ্ধার করবে না? তো মহাপ্রভু বলছেন হ্যাঁ, যে আমাকে মারতে আসবে আমি তাকে উদ্ধার করব, কিন্তু তুমি আমার ভক্ত নিত্যানন্দ প্রভুর অঙ্গে আঘাত করেছ, তো তোমাকে আমি ছাড়ব না। একমাত্র উপায় হচ্ছে নিত্যানন্দ তোমাকে ক্ষমা করবে, তাহলে তোমাকে আমি ছেড়ে দিতে পারি। তো সঙ্গে সঙ্গে জগাই বলছে আরে যা যা নিত্যাই চরণ ধর। তো মাথায় গিয়ে নিত্যানন্দ চরণ ধরেছে, তিনি সঙ্গে সঙ্গে তুলে আলিঙ্গন করছেন।
কিন্তু আলিঙ্গন করে তাকে বলছে না না তোমার কোনো অপরাধ নেই, তত সমস্ত অপরাধী বুঝো ক্ষমা করার ক্ষমাকে করবে। মহাপ্রভু একে আপনি প্রেম দেন, প্রেম দিব, এর কি কি গুণ আছে প্রেম দেব? তো নিত্যানন্দ বলছেন যে আমার পূর্বজন্ম তত পুণ্য ছিল, আমি সবাই মাথায় দিলাম, তো সেই তার ফলে আমি তাকে প্রেম দান করো। তো মহাপ্রভু জগের মাথায় বলতে ঠিক আছে তোমরা যাও, নয়তো স্নান করো আর মাথা মুন্ডন করে ফিরে আসো। জগাই মাথায় গিয়ে স্নান টান করে এসেছেন। আর মহাপ্রভু বলছেন যে আমি তোমাদের সমস্ত পাপ নিয়ে নিলাম, আজকে থেকে আর পাপ করবে না। তোমরা তোমরা আমার শরণাপন্ন হয়েছ, আমি বলছি সর্বধর্ম পরিত্যজ্য মাম একম শরণম ব্রজ অহম তুম সর্বপাপে মুখ্য স্বামী, আমি মুখ্য করবো, আমি সব তোমার পাপ গ্রহণ করলাম। জগের মাঝে তাকাচ্ছে, দুজনকে বলছে আর পাপ করবে না, তোদের সব পাপ আমি নিয়ে নিলাম। জগের মাঝে তাকাচ্ছে, তুই সত্যি পাপ নিয়ে গেল, কি করে আমরা জানবো আমরা পাপ নিলাম? তো আমি যখন ব্রাহ্মণরা কোন, আমি দেখেছি অনেক সময় বৃদ্ধ বুড়ো বুড়িরা যখন না মরে না, তারা ছেলেমেয়েরা কি করে কিছু দান দেয়। ওই দান দিলে কি হবে, গাভী দান দেবে, বাছর দান দেবে, সোনা দান দেবে। ওই দান দিলে কি হয়, ওই পাপটা ব্রাহ্মণ গ্রহণ করে। আর সে ব্রাহ্মণ যদি ভালো ব্রাহ্মণ হয়ে থাকে কোনো কিছু হবে না, ভালো ব্রাহ্মণ না হয় তাহলে পাপটা তাকে প্রভাবিত করে। আমার মা বলছিল আমাদের গ্রামে এরকম একটা বুড়ো লোক ছিল, সে মরছিল না, কয়েক মাস পরে পরে ভুগছিল। তার ছেলে একটা ব্রাহ্মণকে ডেকে বাছুর দান করেছে, আর সঙ্গে সঙ্গে ব্রাহ্মণের সেটা কালো হয়ে গেছে, পাপ গ্রহণ করে। তো জগাই মাথায় মহাপ্রভু বলছে যে তোমাদের সব পাপ আমি নিলাম। তো জগাই মাঝে তুমি সত্যি সত্যি পাপ নিয়েছ? তো মহাপ্রভু তাদের মুখ দেখে তিনি বুঝতে পারছে এদের বিশ্বাস আছে না যে আমি পাপ নিলাম। তো সঙ্গে সঙ্গে মহাপ্রভু বলছে তুমি আমাদের দেখাম পাপ নিলাম কিনা, পুরো সারা শরীর কালো হয়ে গেছে। আসলে ভগবান তো অপাপ বিধান, সে যত পাপ নিলেও জীর্ণ করতে পারবে। তো তাদেরকে বিশ্বাস জন্মাবার জন্য তোমাদের সব পাপ আমি গ্রহণ করেছি, পুরো কালো হয়ে গেছে। তো মহাপ্রভু ভক্তদের জিজ্ঞাসা করছেন আমাকে দেখতে কিরকম লাগে? তো ভক্তরা বলছেন হে প্রভু, হে গৌর সুন্দর, তোমাকে দেখতে হলে শ্যাম সুন্দর মতন লাগে। তো ভক্তরা বলছে, তো এইভাবে করে সমস্ত ভক্তদেরকে নিয়ে তারা এসেছে কোথায়, শিবা সঙ্গনে। মহাপুরুষ সবাইকে নিয়ে শিবা সঙ্গনে এসেছে, নৃত্য কীর্তন আছে, আর সমস্ত বৈষ্ণবর্ষে অঞ্জনীয় বসে আছে, আর তার ভিতরে বসে আছে জগাই মাধায়। ভালো সাদা বস্ত্র পরিধান করেছে, মাথা মুন্ডন করেছে, আর এই সংবাদ সারা নদিয়াতে প্রচার হয়ে গেছে। আর সমস্ত নবদ্বীপবাসীরা আসছে এই জগাই মাধায় উদ্ধার দেখতে। নদিয়াতে নয়, সারা ব্রহ্মাণ্ডে প্রচার হয়ে গেছে যে এরকম গৌর নিত্যানন্দ এসে জগাই মাধায় মতন পাপী তাকে উদ্ধার করছেন। তো তখন সমস্ত দেবতারা আসছে, তাদের রথে আরোহণ করে ইন্দ্র, চন্দ্র, ব্রহ্মা, শিব, যমরাজ সব রথে চড়ে আসছে নবদ্বীপে এই লীলা দর্শন করার জন্য। তো এসে সে জগাই মাথাকে প্রণাম করছে, জগাই মাথায় উদ্ধার দর্শন করে তারা যখন ফিরে যাচ্ছে, তাদের রাজ্যে ফিরে যাচ্ছে, রথে চলে যাচ্ছে। হঠাৎ দেবতারা দেখছে যমরাজের রথটা যাচ্ছে না, এক জায়গায় দাঁড়িয়ে গেছে। তো দেবতারা চিন্তা করছে কি ব্যাপার, যমরাজের রথ যাচ্ছে না কেন? তখন তারা কি করছে, সব যমরাজের রথের কাছে গিয়েছে। তো রথের কাছে গিয়ে দেখছে যমরাজ সেখানে রথের উপরে শুয়ে আছে, আর চিত্রগুপ্ত পাশে বসে আছে। তো সবাই জিজ্ঞাসা করলো কি ব্যাপার, যমরাজ কেন এরকম পড়ে আছে? চিত্রগুপ্ত বলছে যে আমরা যখন জগাই মাথায় উদ্ধার করে আসলাম, তখন যমরাজ বলছেন জগাই মাথায় অত বড় ভাগ্যবান, ওদের ওরা কত পাপ করেছে বলো তো, আমি পাপটা ছুটকারে দিয়ে দেবো, সব কোনো পাপ থাকবে না। তখন আমি বললাম তোমাকে আর কষ্ট করে পাপ থেকে ছুটকারে দিতে হবে না, ওরা যে পাপ করেছে তোমাকে রথে বসে আমি কি করে বলবো? আমার গৌডানে ভরা আছে, 1 লক্ষ লোক যদি বসে 1 মাস পাঠ করবে তাও শেষ করতে পারবে না। চিত্রগুপ্ত বলছে এরা অত পাপ করতো, চিত্রগুপ্তর অফিসে কিছু কিছু রিপোর্টার আছে, কিছু রাইটার আছে, তার রিপোর্ট আনবে এই পাপ করলে এর বছর সে লেখে।
তো লেখে বসে বসে। তো প্রতিদিন তো পাপ করছে, তো প্রতিদিন এই পাপ করলো এই পাপ করলো, তখন যারা লেখছে লেখে লেখে হাত ব্যথা হয়ে যাচ্ছে। তো তারা বলছে আরে তোমরা কি আমাদের মারবে নাকি, যে আমরা কি করবো, ওরা পাপ করছে আমরা তো বলছি। এই কথা চিত্রগুলো বলছে যে অত বড় পাপি ছিল তারা। তখন যমরাজ চিন্তা করছে হায় হায় অত বড় পাপি, অত বড় পাপি, আরে এরা এই গৌর নিত্যানন্দ কিরকম ভগবান, যে তাদের পাপ থেকে উদ্ধার করলো তা নয়, মুক্তি দিল যে তা নয়, বৈকুণ্ঠ দিল যে তা নয়, ব্রহ্মার দুর্লভ তো প্রেম পেয়ে গেল। তো এই কথা শুনে সঙ্গে সঙ্গে মূর্ছা পড়ে গেছে। এই জন্যে তার কোনো জ্ঞান নেই। মানে গৌর নিত্যানন্দের যে কৃপা, চৈতন্য চন্দ্রের দয়া করহ বিচার, বিচার করলে চিত্তে পাবে চমৎকার। চৈতন্য মহাপ্রভু হচ্ছেন এত দয়ালু যে যমরাজ পর্যন্ত তার দয়ার কথা চিন্তা করে সে মূর্ছায় পড়ে গেছে। তখন দেবতারা মনে করছে কী করা যাবে, কী করে যমরাজকে আবার জ্ঞান ফেরত আনা হবে। তারা সবাই গিয়ে যমরাজের কানের কাছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এইরকম যখন তারা জোরে কীর্তন করছে, তো যমরাজ তখন সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠেছে, লাফিয়ে উঠে উত্তম স্বরে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করছে। আর সব দেবতারা সেখানে এসে গেছে। আর যমরাজের নৃত্য দেখে ব্রহ্মা তিনিও খুব খুশি হয়ে গেছেন। তো ব্রহ্মা বলছে আমিও একটু নাচি তাহলে। তো ব্রহ্মা তার ছেলে কশ্যপ সবাইকে নিয়ে এসেছিল দেখতে। তো ব্রহ্মা তার চারপাশে নাচছে। তখন সেখানে শিবও দাঁড়িয়েছিল, পার্বতী গণেশ কার্তিককে নিয়ে এসছে। শিব এইসব নৃত্য দেখে তার মনে ভাব উঠেছে, সেও নাচতে শুরু করেছে, আমিও নাচি। আর সে নাচতে নাচতে সে মানে কোথায় তম্বুটা ফেলে দিয়েছে, কোথায় ত্রিশূল ফেলে দিয়েছে, একদম উল্লভ নয়, সে নাচতে শুরু করেছে। শুক্রদেব গোস্বামী নাচতে শুরু করেছেন। পাতাল থেকে অনন্তদেব চলে এসছে, সে অন্তরিক্ষে বিরাট মহানগর সংকীর্তন আরম্ভ হয়ে গেছে। এখানে অন্তরিক্ষে সংকীর্তন শুরু হয়ে গেছে। আর সমস্ত দেবতারা সমস্ত খুশি হয়। তখন তারপরে এইভাবে জগাই মাধাই উদ্ধার, নিত্যানন্দ প্রভু গৌরাঙ্গ মহাপ্রভু মহিমা কীর্তন করতে করতে তারা তাদের ধামে চলে গেছে। আর জগাই মাধাই আসলে ব্রাহ্মণের ছেলে ছিল, তো তার একজনের নাম ছিল জগদানন্দ, আর একজন ছিল জগদানন্দ না জগন্নাথ, জগন্নাথ। একজন মাধবানন্দ, কি টাইটেল জগন্নাথ রায় লেখা আছে। মাধবানন্দ জগন্নাথ ছিল। তারা কুসঙ্গের প্রভাবে এরকম হয়ে গেল। আমাকে একটা গৌড়ীয় মঠের মহারাজ বলছিলেন যে আসলে এরা কে ছিল, এরা জয় বিজয় ছিল। জয় বিজয় অভিশাপ প্রাপ্ত হয়, হিরণ্যকশিপু হলো, তারপরে তার আবার জন্ম হলো, জন্মায় রাবণ, আর কি ওটা কুম্ভকর্ণ হলো। কিন্তু এই দুই জন্মে তারা ভগবানকে দেখেছে, কিন্তু ভগবান বুদ্ধি করে না। তার তো একটা মানে হিরণ্যকশিপু মনে করছে বিকট পশু বলে মনে করছে। তাদের ভগবত ধাম না আগে তারা আবার জন্ম হয়েছে রাবণ আর কুম্ভকর্ণ। রাবণ কুম্ভকর্ণ হয়েও সে রামচন্দ্রকে ভগবান বলে বুঝতে পারে, সে মানুষ বলে মনে করেছে, তো তারা মুক্তি পায় না। তারা আবার এসেছে। তারা তখন জন্মলাভ করতে শিশুপাল দন্তপক্ষ রূপে, শিশুপাল দন্তপক্ষ রূপে কৃষ্ণের পরিবারে জন্ম হয়েছিল। এই তিনবার জন্ম হবে বলে এই বর দিয়েছিল কেটা চতুষ্কুমার। জয় বিজয় যখন চতুষ্কুমার খুব প্রধানিত হয়ে গেছে, জয় বিজয় ঢুকতে দেয় না বলে অভিশাপ দেবে যে তোমার মর্তলোকে যাবে। ভগবান এসে গেছেন, বলছেন না না একটু অল্প করে অল্প করে একটু অভিশাপ দাও। তখন চতুষ্কুমার জিজ্ঞাসা করছে জয় বিজয়, তাহলে তোমরা বলো 7 জন্ম যাবে, 3 জন্মে না কত জন্মে 7 জন্ম ভক্ত হয়ে যাবে, বৈকুণ্ঠ থেকে বেরোতে হবে তোমাদেরকে, 7 জন্ম পরে এখানে ফিরে আসবে, ভক্ত হয়ে থাকবে। আর অসুর হয়ে যাবে, 3 জন্মে ফিরে আসবে। 2 ভাই বিচার করছে 7 জন্ম
7 জন্ম আমরা বৈকুণ্ঠ ছেড়ে থাকতে পারবো না, আমরা অসুরে জন্ম লাভ করে 3 জন্ম যেন ফিরে আসে। আসলে ভগবান সেরকম ভাব দিয়েছেন, ভগবান চাইছে, হ্যাঁ ওদেরও বাসনা ছিল ভগবান থেকে যুদ্ধ করবে। এই জয় বিজয় বসে ওরা চাইছিল, হ্যাঁ জয় বিজয় সেখানে বসে একদিন আলোচনা করছেন যে প্রভু আমার ভগবান, প্রভু সব আনন্দ পায়, প্রভু একটা আনন্দ পায় না। ওই আনন্দটা আছে কি রেসলিং করার আনন্দটা, মল্লযুদ্ধের আনন্দ। বৈকুণ্ঠে ভগবান বিষ্ণুর সঙ্গে রেসলিং করবে নাকি? বৈকুণ্ঠে কি ভগবান বিষ্ণুর কাঁধে হাত উঠাতে পারবে না, খুব বেশি হলে কি করতে পারবে? ভগবান সে কি করতে পারবে? কেউ জানো? কেউ শুনেছে আগে আমার কাছ থেকে? হ্যান্ডশেক করতে পারবে, যা পুরাণ বর্ণনা করা হয়েছে। আমরা তো হয়তো হ্যান্ডশেকটা আছে ওয়েস্টার্ন কালচার একটা, কিন্তু বৈকুণ্ঠে হ্যান্ডশেক করে। তার মানে কি এই জগতে কিছু নেই যেটি সেখানে নেই। তো বৈকুণ্ঠে তার সবাই নয়, যারা তারা মন্ত্রী সেনাপতি তারা খুব বেশি হ্যান্ডশেক করতে পারবে, কিন্তু হাতটা উঠে কাঁধে রাখতে পারবে না। আর তার সঙ্গে মল্লযুদ্ধ করবে কি? তো জয় বিজয়ের ইচ্ছা একটু ভগবানের সঙ্গে মল্লযুদ্ধ করে আনন্দ দেবে। তো কে মল্লযুদ্ধ করতে পারে? আমরাই করতে পারবো, আমরাই ফিট। কিন্তু আমার তো দাস, দাস কি করে মল্লযুদ্ধ করবে? শত্রুই মল্লযুদ্ধ করবে, তার ভালো জন্মে ভালো। তার যে বাসনাটা ছিল ভগবান তো অন্তর্যামী, তথা আমার বাসনা পূর্ণ হবে, তোমার আমার সাথে শত্রু হয়ে আমার সাথে মল্লযুদ্ধ করবে। এই যে 3 জন্ম, হ্যাঁ তার জন্ম হতে হবে। গৌরী বৈষ্ণবরা বলল এই যে দন্তবক্র শিশুপাল তারাই জগাই মাধাই রূপে জন্ম লাভ করে, তারা ভগবত প্রেম লাভ করে ভগবত ধামে চলে গেল। জয় জগাই মাধা উদ্ধার কি, সর্বত ভক্তবৃন্দ কি। এইভাবে নিত্যানন্দ প্রভু সুন্দর সুন্দর লীলাবিলাস করলেন। নিত্যানন্দ প্রভু আরও নিত্যানন্দ প্রভু আরও অনেক লীলাবিলাস করেছেন। আগামী আমরা নিত্যানন্দ ত্রয়োদশী দিন শ্রবণ করব। নিত্যানন্দ প্রভু মহাপুরুষ সঙ্গে নবযুগে অনেক দিন অতিবাহিত করার পরে মহাপ্রভু তখন সন্ন্যাস নেবেন। মহাপ্রভু চিন্তা করছেন আমি সন্ন্যাস নেব, কেননা মহাপ্রভু এই যে ভক্তি প্রচার শুরু করলেন, এই হরে কৃষ্ণ নাম শুরু করলেন, এটা কেউ ভালোবাসল না। তখন তো মহাপ্রভু বিরোধ করছিল মুসলমানরা, মুসলমান থেকে বেশি বিরোধ করতো হিন্দুরা, হিন্দু থেকে বেশি বিরোধ করতো ব্রাহ্মণেরা। কেন মহাপ্রভু তো আচান্ডাল সবাইকে হরিনাম বিলাতে শুরু করলো। হরে কৃষ্ণ মহামন্ত্র গুপ্ত মন্ত্র ছিল, তো মহাপ্রভু সবাইকে কীর্তন করালো। মহাপ্রভু বহু নিন্দাবন্দা করতে শুরু করলো, মহাপ্রভুকে মারবার জন্য সুব্যবস্থা করতে চেষ্টা করলো। মহাপ্রভু চিন্তা করলেন তো ভালোই হলো, আমি আসলাম কলিযুগের পতিত মানুষদেরকে উদ্ধার করবার জন্য, আর এদের উদ্ধার করবো কি? ওরা তো আমার নিন্দাবন্দা করছে, নরকে যাবে। তাহলে কি করবো? মহাপ্রভু চিন্তা করলেন আমি সন্ন্যাস নেব, কেন সন্ন্যাস বুঝিতে আর আমার সম্মান করবে। তখনকার সময়ে সন্ন্যাসীর খুব সম্মান করতো, কেননা সন্ন্যাসীকে ভগবান বলে মনে করত। দণ্ড ধারণা মাত্র না নর নারায়ণ ভবে, এটা শঙ্করাচার্যের সন্ন্যাসটা খুব প্রচলন ছিল। আমাদের বৈষ্ণব ধর্মের সন্ন্যাসটা না, শঙ্করাচার্যের সন্ন্যাস একদণ্ড সন্ন্যাসী। আমরা যে সন্ন্যাসী নেই ত্রিদণ্ড সন্ন্যাসী। একদণ্ড সন্ন্যাসী মানে কি? তাদের যে অদ্বৈতবাদ, ভগবান আমি এক, ব্রহ্মা আমি এক, অদ্বৈতবাদ, তাদের একদণ্ড সন্ন্যাস ধারণা করত। আর তাদের ধারণা কি যে সন্ন্যাস নিয়েছে মানে কি সে নারায়ণ হয়ে গেছে, দণ্ড ধারণ মাত্র না নর নারায়ণ হবে। কিন্তু আমরা যে বৈষ্ণব সন্ন্যাস নেই, আমরা ত্রিদণ্ড ধারণা করি। এর কারণটা কি না কায় মন বাক্য একে শাসন করে ভগবানের সেবায় লাগাবার জন্য আমরা ত্রিদণ্ড ধারণ করি। তখনকার সময়ে এই সন্ন্যাসীদের খুব সম্মান করা হতো। তো মহাপ্রভু চিন্তা করলেন তো আমি তাহলে সন্ন্যাস নেব। সন্ন্যাস নিলে কি হবে? সন্ন্যাস বুদ্ধিতে এরা আমাকে সম্মান করবে, হ্যাঁ আমার নিন্দাবদ্ধ করবে না। আসলে কৃষ্ণ ভক্তি করতে হলে, কৃষ্ণকে পেতে হলে কোনো সন্ন্যাসীর প্রয়োজন নাই। সে ব্রহ্মচারী হোক, গৃহস্থ হোক, বানপ্রস্থ হোক, সন্ন্যাসী হোক। ভাগবত ব্রহ্মা বলছেন
स्थान स्थितां सुजगतां तनुबां मनभि जब प्रायश ही अजित जित त्रैलोक्यम। तो स्थान स्थितां जे 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 आश्रमे आछे जे 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 वर्णे आछे से ब्रह्मचारी होक गृहस्थ होक वानप्रस्थ होक सन्यासी होक से ब्राह्मण होक क्षत्रिय होक वैश्य होक शूद्र होक भक्ति এটা এরকম জিনিস যে যে আশ্রমে থাকুক না কেন ভক্তিকার অপেক্ষা করে না। সেজন্য ভক্তিকে বলে অনন্যপেক্ষ, অন্যের অপেক্ষা নেই। কর্মকাণ্ডের অপেক্ষা আছে, জ্ঞান ধ্যানের অপেক্ষা আছে, দেশ কাল পাত্রের অপেক্ষা করবে। কর্মকাণ্ড করবে, ভালো মুহূর্ত দেখতে হবে, ভালো স্থান দেখতে হবে, হ্যাঁ দেশ কাল পাত্র দিয়ে কর্মকাণ্ড করতে পারবে। জ্ঞানও সেরকম। ভক্তি করতে হবে যে কোনো ব্যক্তি যে কোনো স্থানে যে কোনো সময়ে হ্যাঁ সে ভক্তি করতে পারবে, তার কোনো বিচার নেই, যে কোনো স্থানে সে ভক্তি করতে পারবে। তো সেই জন্যই এই ভক্তি যাকে তাকে দেওয়া যায়। আচার্য ব্রাহ্মণ, আমি সেদিন বলছিলাম এই ভক্তি কাকে দেওয়া হবে, যে বেশি পাপী তাকে ভগবান এই ভক্তি প্রদান করছেন। তো সেই জন্যই নিত্যানন্দ প্রভু যে মহাপুরুষ সঙ্গে ছিলেন, তো মহাপুরু এরকম বিচার করে নিত্যানন্দ প্রভুকে তার অন্তরের কথা বললেন যে আমি সন্ন্যাস নেব, তাহলে সবাইকে উদ্ধার করো। নিত্যানন্দ প্রভু বলছেন তুমি এই কথাটা আর কাউকে বলবে না, 5 জন লোককে বলবে। চন্দ্রশেখর আচার্যকে বলেছেন, সচী মাতাকেও বলেছেন। সচী মাতা, নিত্যানন্দ প্রভু, সচী মাতা আর জগদানন্দ পণ্ডিত 5 জনকে বলেছেন। তো এইভাবে তারপরে মহাপুরুষ সন্ন্যাসী নিতে গিয়েছেন। সন্ন্যাসী নেওয়ার পরে কি হলো তারপরে আমরা শ্রবণ করবো কিভাবে কাটুয়াতে গিয়ে সন্ন্যাস নিয়েছেন কেশব কাশ্মীরের কাছ থেকে। তিনি ছিলেন মায়াবাদী সন্ন্যাসী, তার কাছে সন্ন্যাসী নিয়েছেন। সন্ন্যাসী জিজ্ঞাসা করছে কি মন্ত্র আমি বলবো, তো মহাপুরুষ তাকে বলে দিয়েছেন কি মন্ত্র বলতে হবে, তো সেই মন্ত্রটা সে বলেছে। তো সন্ন্যাসী নেওয়ার পরে মহাপুরু বৃন্দাবনে চলে যাবে। তবে নিত্যানন্দ প্রভু মহাপুরুকে ভুলিয়ে টুলিয়ে অদ্বৈত আচার্যের বাড়িতে নিয়ে এসেছেন। মহাপুরু তো সেই 3 দিন ধরে কোনো খাওয়া দাওয়া নেই। সেই সন্ন্যাস নেওয়ার পরে সে নিত্য কীর্তন গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছেন, বাহ্য জ্ঞান নেই, শুধু জিজ্ঞাসা আর কতদূর বৃন্দাবন, কতদূর বৃন্দাবন। তো নিত্যানন্দ বলে তো বৃন্দাবন এসে গেছে, দেখো না এটা যমুনা নদী। তো মহাপুরু যমুনা বলে স্নান টান করে খুব আনন্দ পাচ্ছেন। যে নিত্যানন্দ যমুনা জানেন, গঙ্গাকে দেখিয়ে দিয়েছেন। ওর সঙ্গে সঙ্গে চন্দ্রশেখর আচার্যকে বলেছেন তুমি যাও, অদ্বৈত আচার্যকে বলো নৌকো নিয়ে আসবে, আমি মহাপুরুকে নিয়ে শান্তিপুরে যাব। তখন মহাপুরুকে নিয়ে নিত্যানন্দ প্রভু শান্তিপুরে এসেছেন। মহাপুরু সেখানে 10 দিন অবস্থান করেছেন। সচী মাতাকে সংবাদ দেওয়া হয়েছে। সমস্ত নবদ্বীপবাসীরা হাজার হাজার লোক এসেছে নিমাকে দেখতে, হাজার হাজার লোক এসেছে দেখতে, একজন আসে না দেখতে। কে আসে না দেখতে? কে আসে না? বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়াকে বাদ দিয়ে আর যত ভক্ত ছিল তারা সবাই এখানে এসেছে। একজন মহারাজ বলছিলেন আমরা সবাই চৈতন্যকে নিয়ে অত মহিমা গান করি, চৈতন্য সন্ন্যাসী নিয়ে নিল। চৈতন্য মহাপ্রভু 24 বছর বয়সে সন্ন্যাসী নিয়েছেন। তখন বিষ্ণুপ্রিয়ার বয়স কত ছিল জানো না? 16 বছর বয়স ছিল। আর মহাপ্রভু সন্ন্যাসী নিয়ে চলে গেছেন। আর সমস্ত ভক্তের নিয়ে আনন্দ কীর্তন চলছে, খুব চিন্তায় নেই। আর 48 বছর তো তিনি সুধামে চলে গেছেন। আর বিষ্ণুপ্রিয়া মাতাজি 96 ইয়ার্স তিনি ছিলেন, তাই না? আমরা তার মানে 16 বছর 80 বছর, 80 বছর মহাপ্রভু বিরহ তিনি অনুভব করছিলেন। কি জীবন, কি কুচ্ছ সাধনা করছিলেন। সারাদিন জপ করতেন, হরিনাম করে একবার হরিনাম করবে, একটা চাল রাখবে, আর একটা হরিনাম করবে, আর একটা চাল রাখবে। এরকম সারাদিনে যতবার হরিনাম করে যতটুকু চাল হবে সেইটুকু চাল খেয়ে তিনি জীবন ধারণ করতেন। তার সেবিত বিগ্রহ এখন এই নবদ্বীপে রয়েছে। তো এরকম ছিল। তো সবাই মহাপ্রভু মহিমা গান করে, কিন্তু
সচী মাতার বিশেষ বিষ্ণুপীরের মহিমা কেউ জানে না। তো নিত্যানন্দ প্রভু এবার সমস্ত নবদ্বীপবাসীদের ডাকিয়ে তখন সীতা ঠাকুরানী সুন্দর রান্না করেছেন, সচী মাতা এসেছে। 10 দিন সচী মাতার হাতে মহাপ্রভু প্রসাদ সেবা করেছেন। সচী মাতাকে বলছেন, নিমাই খুব দুঃখ করে বলছেন যে আমি যাচ্ছি, কিন্তু যখন স্মরণ করবো তোমার কাছে আমি থাকবো। তোমার সমস্ত দায়িত্ব, তোমার ভৌতিক দায়িত্ব, আধ্যাত্মিক দায়িত্ব আমি নিলাম, তুমি কোনো চিন্তা করো না। 10 দিন পরে তো নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে সঙ্গে নিয়ে, তার সঙ্গে জগদানন্দ প্রভু ছিল, দামোদর ছিল, নিত্যানন্দ প্রভু ছিলেন, 4 জন সঙ্গে নিয়ে মহাপ্রভু চলে গেছেন জগন্নাথ পুরীর দিকে। তো মহাপ্রভু পরবর্তী সময়ে মহাপ্রভু এক সময় কান্না করছেন। মহাপ্রভু বলছেন আমি বড় ভুল করলাম সন্ন্যাস নিয়ে, আমি মার সেবা করতে পারলাম না, সন্ন্যাস নিয়ে বড় ভুল করলাম। আসলে মহাপ্রভু কেন সন্ন্যাস নিয়েছেন? আমাদের জন্য নিয়েছেন। মহাপ্রভু বলছেন সন্ন্যাসে আমার কিবা কাজ, প্রেম প্রয়োজন। ভগবত ভক্তি, ভগবত প্রেম পেতে হলে কোনো সন্ন্যাস নেওয়ার প্রয়োজন নেই। যে কোনো বর্ণ, যে কোনো আশ্রমে থেকেও স্থানে স্থিতাং শ্রুতিগতাং তনুবাং মনভি যা প্রায়সে অজিত অজিত। যে কোনো বর্ণ, যে কোনো আশ্রমে থেকে আমরা যদি কায় মনোবাক্য দিয়ে ভগবান কথা শ্রবণ করি, তাহলে অজিত জিত। সে ভগবান যে অজিত, আমরা তাকে জয় করতে পারবো। তো আমি এই পর্যন্ত নিত্যানন্দ এই সমস্ত লীলা বর্ণনা করলাম শান্তিপুর পর্যন্ত। তার কিছু লীলা আমাদের বাকি থাকলো। তারপর যে পুরী গিয়েছেন, পুরী থেকে আবার নবদ্বীপে ফিরে এসেছেন, সে সমস্ত লীলা কি হলো আমরা 22 তারিখে নজরুল মন্ত্রে নিত্যানন্দ ত্রয়োদশীর দিন সে কথা শ্রবণ করি। जय नित्यानंद प्रभु के, समस्त भक्त वृंदा के, बोल प्रेमानंदे। हरे कृष्ण। ठीक है, আমাদের শেষে কথার শেষে আমরা একটা সচিকুমার নিতাই ভজন গাবে, তারপর আমাদের অনুষ্ঠান তুমি ঘোষণা করবে। তারপর যদি গীতা লেখন কেউ না, কারা কারা গীতা লেখন